وما وهم فاسقون. وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বলে হইতে পারে আওয়াজ তো শোনা যায় না, আওয়াজ শোনা যাচ্ছে না, এটা পারে না। ভিতরে আওয়াজ একদম অনেক কম, বাহিরেও কম। আজকের ঐতিহ্যবাহী বাংলাদেশ খেলাফত যুব মজলিস গাজীপুর জেলা ও মহানগর কর্তৃক আয়োজিত সিরাত মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি আলহাজ হাফেজ কাজী নিজামুদ্দিন সাহেব, সভাপতি বাংলাদেশ খেলাফত যুব মজলিস গাজীপুর মহানগর। মোহতারাম সভাপতির নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করেন। আজকের এই মাহফিলের যিনি মধ্যমণি, প্রধান অতিথি, আমাদের সকলের মাথার মুকুট, মজলুম জননেতা শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মুহাম্মদ মামুন হক হাফিজাহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার এই বান্দার কণ্ঠকে ইসলামের জন্য কবুল করে নেন, তার খিদমতের ওয়াসাআতকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন, যথাযথভাবে জাতিকে রাহনুমাই করতে পারে সেই তৌফিক আল্লাহ পাক দান করেন। এছাড়াও আমন্ত্রিত হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজম অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকা বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি ঈমানদার পরহেজগার মুত্তাকি মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধা ভাজন পর্দানিশীল মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মুরিদ আমাদেরকে জুলাই আগস্টের বিপ্লব সাধন করে দেওয়ার মাধ্যমে গোটা বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো আল্লাহ পাক আমাদের জন্য স্বাধীন করে দিয়েছেন। যার দরুন আজকে আমরা খোলা মনে কোনো প্রকার সামনে পেছনে চিন্তা ভাবনা না করে আল্লাহর উপর তাওয়াক্কুল করে স্বাধীন মন প্রাণ নিয়ে কোরআন সুন্নাহ থেকে কথা বলার পরিবেশ পেয়েছি। কথা ঠিক কিনা বলেন? এখন স্টেজে ওঠার আগে কেউ আমাদের ডান পাশ থেকে বলে না, হুজুর দিনকাল ভালো না, একটু বুঝে শুনে কথা বললেন। স্টেজে ওঠার পরে কেউ স্লিপ দেয় না, কেউ কোনো কমিটি আমাদেরকে ফোন দিয়ে আমাদের আইডি কার্ড চায় না, থানা থেকে আইডি কার্ড চেয়েছে। এতটুকু স্বাধীনতা আল্লাহ তাআলা আমাদের জন্য এনে দিয়েছেন, যে সমস্ত ভাইদের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা আমরা পেয়েছি। আল্লাহর কাছে আমরা দোয়া করছি আল্লাহ পাক যেন তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। যারা আহত হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, আল্লাহ পাক শেফায়ে কামিলা আজিলাই কুল্লিয়া নসিব করেন। মনে রাখবেন, স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন, ধরে রাখা তার থেকে আরো বেশি কঠিন। এই স্বাধীনতা অর্জিত হয়েছে, পূর্ণাঙ্গ অর্জন কিন্তু এখন আমাদের হয় না। চক্রান্ত চলছে, চক্রান্ত চলমান। চক্রান্ত মোকাবেলা করতে আপনারা প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ। কারা কারা প্রস্তুত আছেন দোহান দেখতে যাচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন। আমাদের মধ্যে রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে, আমাদের মধ্যে মাসআলাগত ইখতিলাফ থাকতে পারে,
আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে, আমাদের মধ্যে শতদূরত্ব থাকতে পারে, কিন্তু কয়েকটা ব্যাপারে এই দুটা জাতি ঐক্যবদ্ধ আছে। ভারতের আগ্রাসন বিরোধী মনোভাবের ক্ষেত্রে গোটা জাতি অভিন্ন অবস্থায় এখনো পর্যন্ত আছে। অনুরূপভাবে স্বৈরাচারের বিচার বাংলার মাটিতে হতে হবে, এই দাবিতেও এদেশের সর্বোপরি সর্বস্তরের মুসলমান ঐক্যবদ্ধ আছে। ঠিক কিনা বলেন? আজকে আমি আপনাদের সামনে যেহেতু সিরাত মাহফিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের এই মহান এক সমুদ্র থেকে ছোট্ট একটা অংশ আমি আপনাদের সামনে তুলে ধরবো আমাদের ইনশাআল্লাহ। সময় আমাদের হাতে একেবারে সীমিত সময় এসে আমার সামনে আমরা আজকে এখান থেকে একটা সবক নেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু কানা জাওয়াদান কারীমা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহান দানশীল ছিলেন, ব্যাপক প্রশস্ত হৃদয়ের অধিকারী ছিলেন। বেগুনা মাসুম হওয়া সত্ত্বেও দৈনিক 70 ঊর্ধ্ব তিনি আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতেন। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। আমাদের উচিত আমাদের হৃদয়টাকে অনেক প্রশস্ত বানাতে হবে, আমাদের মনকে উদার করতে হবে। আমরা ইসলামকে গোটা পৃথিবীর প্রত্যেকটা ইঞ্চি মাটিতে ইসলামের পতাকা ওড়াতে চাই। এই জন্য মনের সংকীর্ণতা দূর করে ফেলতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করে তাদের দিলকে জয় করেছেন, কিন্তু আমরা আসামিয়াতের মধ্যে বন্দী থাকার কারণে, স্বজনপ্রীতির কারণে, আমাদের একঘেয়েমিপনা, আমাদের নিজেদের আমিত্ব এবং বরত্বের কারণে, কিবির এবং হাসাদের কারণে আমাদের অবস্থা এমন হয়েছে, এক আলেম আরেক আলেমকে আমরা সহ্য করতে পারি না। এই অবস্থানের কারণে আলেমদের ইউনিটি, ঐক্যের যে ভিড়, এটা অনেকটা দুর্বল। তবে আমরা আশাবাদ ব্যক্ত করছি, স্বৈরাচারীর আমলে আলেমরা মজলুম হওয়ার কারণে ওলামাদের মধ্যে একটা ঐক্যের ভিড় তৈরি হয়েছে। আর সেই সেতু বন্ধনকে কেন্দ্র করে আলহামদুলিল্লাহ বাংলাদেশের আগামীর বাংলাদেশ ইসলামের করার জন্য, আগামীর বাংলাদেশ ইসলামের বানিয়ে দেওয়ার জন্য, আগামীর সংসদ কোরআনের সংসদ বাড়াবার জন্য ওলামারা ঐক্যবদ্ধে আসার জন্য অলরেডি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আল্লাহ পাক এই প্রচেষ্টাকে যেন কবুল করেন, জোরে করে আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনোভাবটা কেমন ছিল আপনাদেরকে ছোট্ট একটা ঘটনার মাধ্যমে আমি বিবরণ শোনাতে চাই। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল রাসূল মুনাফিকিন, মুনাফিকদের সর্দার ছিল। ইসলামের যে কত ক্ষতি সে করেছে, সে ক্ষতির কোনো শেষ ছিল না। তার প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তার ব্যাপারে কোনো হিংসা ছিল না, জিঘাংসা ছিল না, বিদ্বেষ ছিল না। এমন একজন কুখ্যাত মুনাফিক দুনিয়া থেকে মারা গেল। মারা যাওয়ার পরে তার ছেলে নামও আব্দুল্লাহ, তিনি আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব খাঁটি সাহাবী ছিলেন। তিনি রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বাজান যত বড় অপরাধী হোক না কেন, সে তো আমার বাবা, আর সে তো কাফেরও নন, তিনি মুশরিকও নন, আর তার জাহান্নামে সে যাবে, এগুলো আয়াত নাযিল হয় নাই। আপনার কাছে আমার সুপারিশ, আমার বাবাকে যখন কাফনে কাপড় পরাবো, সেই কাপড়টা দুনিয়ার স্বাভাবিক কাপড় না হয়ে আপনার ব্যবহৃত একটা জুব্বা দিয়ে দিবেন। যেহেতু সে অপরাধ করেছে আমরা জানি, আপনার ব্যবহৃত